নমস্কার, শুভ সন্ধ্যা এবং শুভ বিজয়া সবাইকে। আজকের অক্টোবর মাসের 5 তারিখ এবং দশমীর জন্য বা দশেরার জন্য আজকের মার্কেট অফ আছে। আগামীকাল উইকলি এক্সপায়ারি এবং এই অক্টোবর মাসের প্রথম উইকলি এক্সপায়ারি হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। তো সেই অনুযায়ী আমাদের আজকে কিছু মার্কেট প্রেডিকশন থাকছে। আর যেহেতু আগামীকালকে আমরা 6 তারিখ থেকে লাইভ সেশন আনবো বলেছিলাম আপনাদের জন্য ফ্রি অফ কস্টে, যেটা হবে সম্পূর্ণ বিনামূল্যে অপশন ট্রেডিং এর উপরে আমরা একটা লাইভ সেশন চালাচ্ছি। আপনারা সবাই আমাদের এই গ্রুপে বা এই সেশনে অংশগ্রহণ করতে পারেন। তো যেহেতু কালকে আমরা লাইভে আসবো এবং তার আগে মার্কেট একটু দেখে নিতে হবে, মার্কেটের সিচুয়েশন কি বা মার্কেট কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং আগামী কালকের কি হলে পরে আরো কি হতে পারে সেইটা আমরা একটু ডিসকাস করবো আজকে। এখন প্রথম কথা হচ্ছে, যদি আমরা আজকের জাস্ট ব্যাংক নিফটিতে আমরা ডিসকাস করবো এবং আমরা ট্রেডিং করবো, পুরো ফোকাস থাকবে আমাদের ব্যাংক নিফটির উপরেই এবং ব্যাংক নিফটিকেই আমি আজকের অ্যানালিসিস করছি। তো প্রথম যেটা দেখার, আমরা এই ফিবোনাচিটাকে আমরা একটু লক্ষ্য করব। সেটা হচ্ছে, দেখুন, তো টপ টু বটম যদি আমরা ফিবোনাচি ড্র করি এরকম একটা রেঞ্জে, মোটামুটি দেখা যাচ্ছে মার্কেট 3.82% লেভেলে দাঁড়িয়ে আছে, একটা রিজেকশন জোনে মার্কেট দাঁড়িয়ে আছে। তো যেহেতু মার্কেট একটা রেগুলার যেহেতু একটা রিজেকশন জোনে দাঁড়িয়ে আছে, পাওয়ারফুল রিজেকশন জোনে মার্কেট দাঁড়িয়ে আছে, সেই জায়গা থেকে আমরা আমাদের যেটা এক্সপেকটেশন আছে সেটা হচ্ছে মার্কেট নিচের দিকে আসতে পারে, আগামী কালকের সম্ভাবনা আছে। আদারওয়াইজ যদি উপরের দিকে যায়, কত দূর পর্যন্ত যাবে, তাহলে আমরা আগামী 50% রিজেকশন লেভেল আছে, এই লেভেলটাকে আমরা টার্গেট করে আগাবো। আর যদি নিচে আসে তো কোথায় আমরা টার্গেট করব, মোটামুটি এই জায়গাটা আমরা টার্গেট করবো 38,361 আছে, মানে 300 থেকে 360, 400, মানে 350 থেকে 400-র আশপাশে আমাদের টার্গেট থাকবে। যদি মার্কেট নিচের দিকে আসে শর্ট সেলিং করতে হবে। আদারওয়াইজ মানে মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয়, অর্থাৎ, আচ্ছা আমি এটাকে একটু ডিলিট করি, মানে মোটামুটি মার্কেট এখন যে দাঁড়িয়ে আছে এই জায়গাটা দাঁড়িয়ে আছে, এই রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছে। মার্কেট যদি আগামীকালকের এক্সপেকটেশন অনুযায়ী যদি 38,900-কে যদি ব্রেক করে মার্কেট নিচে আসে, মানে ফ্ল্যাট ওপেন হয় এবং মার্কেট যদি নিচে নেমে আসে, তাহলে আমাদের মোটামুটি প্ল্যান থাকবে এই 38,300 থেকে 350 থেকে 400-র মধ্যে টার্গেট রাখার। এখানে শর্ট সেলিং করতে বেশি কোথাও জায়গায় এখানে আমাদের টার্গেট থাকে মোটামুটি 250 থেকে বা 200-250 পয়েন্টের একটা টার্গেট ভাবা যেতে পারে। আর কি হবে, যদি মার্কেট আমাদের এক্সপেকটেশনের বাইরে চলে যায়, সেক্ষেত্রে কি হবে, মার্কেট যদি ফ্ল্যাট ওপেন হয় এবং 39,156 যে রেজিস্ট্যান্স আছে এটাকে যদি ব্রেক করে মার্কেট উপরে যায়, তাহলে কি হবে, আমাদের এখানে 39,600 আছে রিজেকশন লেভেল 50% ফিবোনাচি অনুযায়ী। তাহলে আমাদের টার্গেট থাকবে মোটামুটি এই রেঞ্জ থেকে, মানে 500 থেকে 600-র মধ্যে এক্সিট হয়ে মার্কেট থেকে প্রফিট বুক করে বেরিয়ে যাওয়ার। তো এটা তো গেল মার্কেট যদি ফ্ল্যাট ওপেন হয়, তারপরে রেজিস্ট্যান্স ব্রেক করলে উপরে টার্গেট হবে, আর নিচে যদি সাপোর্ট ব্রেক করে তাহলে নিচে এই জায়গাটা আমাদের টার্গেট হবে। তো বললাম, এমনটা যদি হয় মার্কেট কালকে যদি গ্যাপ আপে ওপেন হয়ে যায়, অর্থাৎ এই 500 থেকে 600 রেঞ্জের মধ্যে যদি মার্কেট শুরুতেই গ্যাপ আপ ওপেন হয়ে যদি চলে আসে এখানে, তাহলে আমাদের একটু অপেক্ষা করতে হবে। অ্যাটলিস্ট ওপরে একটা ডবল টপ প্যাটার্ন বা এম প্যাটার্ন যদি ক্রিয়েট হয় এবং নেক লাইন যদি ব্রেক করে নিচে আসে, অর্থাৎ আমি একটু দেখাবো, যদি মার্কেট এরকম গ্যাপ আপ ওপেন হয়ে এই সমস্ত জায়গায় চলে আসে, এরকম একটা ডবল টপ প্যাটার্ন ক্রিয়েট করে এবং নেক লাইন ব্রেক করে, তাহলে আমাদের কি করতে হবে, দেখা যাবে ধীরে ধীরে মার্কেট আবার নিচে আসবে। সেক্ষেত্রে শর্ট সেলিং এর প্ল্যান করতে হবে এবং এইসব জায়গায় কোথাও প্রফিট বুকিং এর প্ল্যান করতে হবে। আদারওয়াইজ যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, দেখা যাচ্ছে 38,300 বা 400-র আশপাশে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়েছে, এইভাবে চলে এসছে। তারপর যদি আবার এখানে একটা ডবল বটম প্যাটার্ন ক্রিয়েট হয়, এরকম ডবল বটম প্যাটার্ন ক্রিয়েট হয়, নেক লাইন যদি ব্রেক করে দেয়, মার্কেট উপরে ওঠার চেষ্টা করছে, তাহলে আমাদের এইসব জায়গায় কোথাও বাই করার প্ল্যান করতে হবে এবং টার্গেট থাকবে এই নেকলাইন যেটা রেজিস্ট্যান্স আছে 38,900-র আশপাশে আমাদের টার্গেট থাকবে। এখানেও 150 থেকে 200 পয়েন্টের একটা প্রফিট বুকিং এর প্ল্যান করতে হবে। তাহলে মোটামুটি ওভারঅল মার্কেটের যে সিচুয়েশন দাঁড়ালো, আমরা কি ভাবছি, ওভারঅল মার্কেটের যে সিচুয়েশন, তাতে করে আমরা বুঝতে পারছি এটা যে
মার্কেট যদি ফ্ল্যাট ওপেন হয় তাহলে কি করতে হবে, আমাদের এই উপরের দিকে কোথাও এই 39,150 বা 56-এর ওপর যদি যখন মার্কেট বেরিয়ে যাচ্ছে, একটা সেট আপ দেখে আমাদের বাই করতে হবে এবং 39,500 থেকে 600-এর মধ্যে প্রফিট বুক করে মার্কেট থেকে এক্সিট হতে হবে। আর যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে উপরে যখন এরকম ডবল টপ প্যাটার্ন ক্রিয়েট হবে তখন আমাদের নেক লাইন ব্রেক করবে, যখন তখন এখন শর্ট সেলিং করে এই সমস্ত জায়গায় কোথাও আমাদের এই রেজিস্ট্যান্স যেখানে আছে এখানে বুকিং এর প্ল্যান করতে, প্রফিট বুকিং প্ল্যান করে এক্সিট হয়ে যেতে হবে। আর ফ্ল্যাট ওপেনে যদি মার্কেট 38,900-কে ব্রেক করে নিচে আসে তাহলে এই 300 থেকে 350, 38,300 থেকে 350 থেকে 400 আমাদের টার্গেট থাকবে। আদারওয়াইজ যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় অনেকটা, তাহলে এই সমস্ত জায়গা থেকে যখন ডবল বটম প্যাটার্ন ক্রিয়েট হবে এবং নেকলাইন ব্রেক করবে সেখান থেকে আমাদের প্রফিট বুক করে বেরিয়ে যেতে হবে। এটা হচ্ছে আজকেকার মোটামুটি এক্সপ্লেনেশন ব্যাংক নিফটির অ্যানালিসিস। তো দেখা যাক কালকের নিফটি ব্যাংক নিফটি কেমন কি অবস্থা আমাদেরকে দেখায় বা কোন জায়গায় দাঁড়ায়। তো কালকে যেমন হবে সেভাবে আমাদের প্ল্যান প্রোগ্রাম করে মার্কেট থেকে বেরোতে হবে। তো আজকে এই পর্যন্ত, গুড নাইট, ভালো থাকবেন সবাই।